দেখো ডক্টর এখান থেকে এসে আমরা এখন টাইম পাস করার জন্য বিশালে ঢুকে গেলাম। এই এই ওয়াইন গ্লাসগুলো, এগুলো জানি না পাটিয়ালা প্যাক শর্টসের, কি সুন্দর। তোজোর ফার্স্ট টাইম সিনেমা হলে সিনেমা দেখা না তোজো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মার্টি অধিকারী ব্লগস। তো দেখো আজকে আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে আমি এখন আছি তিনসুকিয়ায়। আমরা তিনসুকিয়ায় ফিল্ম দেখতে এসেছি, যেটা হচ্ছে স্ত্রী 2। তো অনেক দিনের ইচ্ছে ছিল, আর ছেলেরও বায়না ছিল যে এই ফিল্মটা দেখবে। 15 অগস্ট ভেবেছিল যে ও আমাকে নিয়ে আসবে বা আমরা ফ্যামিলি আসবো এই ফিল্মটা দেখতে, কিন্তু আসা হয়নি সেদিন। তো আজকে সময় করে চলে আসলাম। আর একটু তিনসুকিয়ায় কাজও ছিল। দেখো আমি যেই বিল্ডিংটাতে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে একটা কমপ্লেক্স। তো এখানে আমি আমার ননাসকে নিয়ে এসেছি ওর দাঁতের ডক্টর দেখাতে। ওর একটু দাঁতের প্রবলেম হচ্ছিল বেশ কয়েকদিন ধরে। তো এক গুলিতে দুই স্বীকার করবো বলে আমরা এসেছি আজকে। তো আগে ওকে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে, ওকে আগে ডক্টর দেখিয়ে তারপর আমরা ফিল্ম দেখতে যাব। আর ঠিক আমার পিছনে দেখো, এই দেখো এটিসি মল, যেটা লেখা আছে না পিছনে এটিসি মল। এই মলেই কিন্তু দেখো পিছনে যে এটিসি মলটা দেখা আছে, দেখতে পাচ্ছ তোমরা? তো এই মলেই কিন্তু একদম টপ ফ্লোরে আছে গ্যালেরিয়া সিনেমা। তো এখানেই আমরা দেখবো, আর এখানেই আমরা অনেক সময় ফিল্ম দেখতে আমরা এখানেই আসি। তো এই হচ্ছে, তো আমরা এখন একদম অপোজিটে আছি এই কমপ্লেক্সটাতে। এখানে আমরা ওকে ডক্টর দেখাবো। ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। এই দেখো, এই দেখো। তো এইখানে আমরা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। আগে ওকে ডক্টর দেখাবো, এটা হচ্ছে ডেন্টাল সার্জন। তো এখানে দেখাবো, দেখিয়ে চেক আপ করিয়ে তারপর আমরা ফিল্ম দেখতে যাব। তো আমাদের প্ল্যানিং ছিল, যেটা বলছিলাম, হ্যাঁ আমাদের প্ল্যানিং ছিল 5:45-এর শোটা দেখার, কিন্তু সেটা এখন এখানে এসে দেখতে পারলাম যে ডক্টর এখনও আসেনি, একটু দেরি হবে। 5:45-এ আমাদের কমপ্লিট হবে না ডক্টর চেক আপ। তাই আমরা এখন আর কি করব, 8:45-এর একটা লাস্ট শো ছিল, তো সেই টিকিটটাই আমরা কাটলাম। তো অনেকটা দেরি, এখন 6টা বাজে, 6টা 5-10 হবে বাজে। তো আমরা এখানেই বসে আছি, ডক্টর দেখাবো। ডক্টর দেখিয়ে তারপর আমরা দেখি, আস্তে আস্তে দেখতে থাকবে। আর ছোটো একটা ব্লগ আমি শেয়ার করব। এই দেখো, দেখতে পাচ্ছ এই কমপ্লেক্স থেকে ওই এটিসি মলটা পুরোই দেখা যাচ্ছে, একদম অপোজিট। আমরা এখানে আছি ডক্টর দেখাবো বলে। আর দেখো একদমই সামনে এই যে দেখা যাচ্ছে না, গ্যালেরিয়া সিনেমাটা দেখা যাচ্ছে স্পষ্ট। এই এটিসি মলের টপ ফ্লোরে কিন্তু গ্যালেরিয়া সিনেমা, এখানেই আমরা বেশিরভাগ ফিল্ম দেখতে আসি। তো এই যে দেখো এখানে বসে আছি আপাতত। এই দেখো তোজো এসেছে, বসে আছি আপাতত। তারপর এখানে সব কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা আস্তে আস্তে বেরোবো। দেখি যদি 8:45-এর একটু আগেও শেষ হয়ে যায়, তাহলে একটু বাজারটা ঘুরবো, বাজারে যাব, বাজারে ঢুকবো, এইভাবে টাইমটাকে ম্যানেজ করব মানে। তো চলো দেখতে থাকো আমার পুরো ব্লগটা। ডক্টর এখান থেকে এসে আমরা এখন টাইম পাস করার জন্য বিশালে ঢুকে গেলাম। তো কিছুই কিনবো না, এমনিই টাইম পাসের জন্য এখানে এসেছি। তো দেখি, হ্যাঁ উইন্ডো শপিং, সোনাই বলছে উইন্ডো শপিং। টুকটাক কিছু পছন্দ হলে নিব, দেখি, কিছু বলতে পারছি না। বিশালে ঢুকেই এই যে কিড সেকশনে এসে ওর খেলনা চাই। ইস না এরকম না, এই যে এরকম না, সিধা দাঁড়া। এখন এই হাতটারে নামা, তুই বুঝে কেন নিতেছ? এই হাতটার নামা, ঠিক আছে আমার দেখে দিচ্ছি। এই শোনা টাকুসর। এখানকার কালেকশন কিন্তু তিনসুকিয়ার যে বিশালটা আছে, এখানকার কালেকশন কিন্তু আমাদের দুলিয়াজানের বিশাল থেকেও অনেক, হ্যাঁ অনেক ভালো, অনেক প্রচুর কালেকশন। দেখো মাস্কগুলো কত সুন্দর দেখতে, কি যে ভালো লাগছে। শোনাই একদম ইয়েতে ছোট ছোট এগুলো। তো দেখো এই বোতলগুলো হচ্ছে সবগুলোই বাই 1 গেট 1 ফ্রি, সবগুলো না এগুলাই
না না এগুলো এগুলোই শুধু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আর প্রাইস হচ্ছে, প্রাইস কত? প্রাইস কত? 99 করে এই বোতলগুলো। তো এই বোতলগুলো নিব, দেখুন কালার দেখা হচ্ছে কোনটা কোনটা নেওয়া হবে। তো এইটা পছন্দ হলো, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এই বোতলগুলো। ভ্যারাইটিস কালারের আছে এখানে। শোনো, হ্যাঁ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এই যে। বাট সেম সেম আনলে হবে না? হ্যাঁ সেম সেম নিতে হবে। সেম সেম জানি না, নিতে লাগবে মনে হয়। জানি না, আমিও জানি না। ওই একটা নিয়ে লাগবে। এই এই ওয়াইন গ্লাসগুলো, এগুলো জানি না, পাটিয়ালা প্যাক শর্টসের, কি সুন্দর ছোট ছোট। এটার দাম বেশি, ডিজাইন। এগুলো হলো, এটা হচ্ছে 19 রুপিস, আর এটা হচ্ছে 30 রুপিস, 30 টাকা। ছোট ছোট এগুলো কি ভালো ভালো লাগে দেখতে। হ্যাঁ, অনেক অনেক রকমের ডিজাইনের আছে কিন্তু। এই একটা গেল, ওইটা নিবা তুমি? ইস এই একটা দেখা দাঁড়া, এই একটা ম্যাডাম আছে, এই খালি এই ছোট 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 জিনিস, এটা দিয়ে কি করবো, কি করবো এটা দিয়ে? গুটি চা খেতে পারবে। ওর শুধু ছোট ছোট জিনিস, সবগুলো সুন্দর তো। আমি ভাবছি এমনি দেখতেছো, সিরিয়াসলি লয়ে লইছো দেখি। বাবা 99 লয়ে লইছে ছোট্ট এটা গ্লাসটা, 19 টাকা। কি করুন মা গো, দাম এগুলো ক্লাসিক গুলো। মাগগুলো দাম একটা 89, বহুত একটা। হ্যাঁ এটা 18 টাকা। এটা মকটেল শর্টস এর নেওয়া। তুই বেশি জানিস। এটা ককটেল শর্টস, এটা আমাদের এটা রিয়েল শরবত কালার। এটা ভোডকা সুন্দর না গ্লাসগুলো? ভডকা গ্লাস, এটা ভোডকা শর্টস। আর এটা এটা ককটেল শর্টস। নিমো না না, এগুলো দিবি পয়সা 20 টাকা। 19 টাকা, 20 টাকা নিয়ে নাও। 19 রুপিস। এটা বেকার যা নিয়ে নাও। দে দাম শোনো, তুই এত পয়সা কোথা থেকে পাস? দে দাম। তুই শোন শোন একটা কথা, তো এখন আমি তোরা পিৎজা খাইতে না করছিলাম না, তুই খাওয়া খাইতে, তুই টাকুয়ার জন্য একটা আনতে পারলি না? এক পিস কাগজে প্যাক করে। এক পিসে আর কতগুলো জানবো? হ্যাঁ, একটা পিৎজার থেকে দুইজন দুইজন, একটা পিৎজার থেকে দুইজন দুইজন। আরে কি করুন, বাদ দিয়ে লাগে না পয়সা। চলো না না, কি করুন, ঘরে গিয়ে ফালাই রাখো। 20 টাকা একটা দেওয়া হলো। এটা দুইটা হলো, এটা 20 টাকা আমি নিছি, এটা একটা তুমি 20 টাকা না ওটা আমি খুব পয়সা নিই, বাবা বাবা দিব, নিয়ে নাও। চা খাইতে লাগলো। তুমি মদ তো এটা নিয়ে নিয়েছে। চা খায় নাকি এগুলো দিয়ে পাগলের মতো? না লাগে না, এগুলো জিনিসের আমার দরকার নেই, বেকার সাজিয়ে রাখে লাভ নেই, রেখে দিই। ফুল গাছ লাগাইতে পারো, ছোট ছোট বানিয়েছে। এটা নিলাম, ফাইনালি এটা নিলাম, ভালো লাগছে তাই নিয়ে নিলাম। ছোট্ট মোট্ট একটা চা খাওয়া যায়। চা খাবি? এটাতে এটা নিয়ে নাও, জোড়া 40 টাকা। না নেবে না, পাপা নেবে না। কি করবো দুইটা দিয়ে? একটা দিয়ে কি? এই একটা নিলাম। কিনতে তো অনেক কিছুই ইচ্ছা করে, মানে যা দেখি তাই কিনতে ইচ্ছা করে, কিন্তু পয়সা তো লাগবে বাবা। कैसे बिना तो कुछ नहीं होगा। আর এসেছি আমরা এক কাজে, আর এখন এসে এইসব কেনাকাটি করলে তো হয়ে গেল। আর পায়জামা কোন কিছু না, ঠান্ডা দিনের দিকে ভালো লাগে। হ্যাঁ আমার আছে একটা, আমি গিফট পাইছিলাম বার্থডেতে। হ্যাঁ 109 টাকা তো সস্তায় জানো, ঠান্ডা দিন। আইবই তো ঠান্ডার দিন। ওয়াও, চলে যাচ্ছে তো ভালো ভালো জুতা বাই করো। কত ওইটা? 499, 500। পয়সা নাই, হ্যাঁ পয়সা নেই। তো নিবি তো না, আবার সব জুতো বের করে দেখানো। কিন্তু জুতোর কালেকশনও কিন্তু সুন্দর এখানে, দেখো। আমার চয়েসটা বলো। তোমার চয়েস তো ভালো, কিন্তু জুতোর কালেকশনও ভালো সুন্দর। একটা একটা করে দেয়। ইস রাম, নিবি? নো মানি। সবগুলো কইরা দেখিও, এত হিল তো দিবে না।
পায়ে দে। এই জুতোগুলো আমি পরতে পারি না। এটার সাথে পুরো মানাবে। হ্যাঁ, এটার সাথে পুরো মানাবে আমার কাছে। এই জুতাগুলো যে আমি পরতে পারি না। দেখি দে তো আমার পায়ে, এদিকে দে, ঘোরা। এই মা, এত বড় এই জুতাগুলো আমি পরতে পারি না। আমি মানে এই যে এরকম টাইপ জুতোগুলো আমি কেন জানি পরতেই পারি না। রাখ রাখ রাখ। এই জুতোটা ভালো লেগেছে, দেখো সুন্দর না? দেখো। তারপর দেখো বিশাল থেকে বেরিয়ে আমরা সোজা চলে আসলাম এটিসি মলে, কারণ ফিল্মের সময়ও হয়ে আসছিল, তাই এখানে চলে আসলাম আমরা। এই দেখো আমরা ঢুকছি মলে। তো দেখো চলে এসেছি আমরা এটিসি মলে। তো দেখো আমরা চলে আসলাম, এখনো অনেকটা দেরি। তোজোর ফার্স্ট টাইম সিনেমা হলে সিনেমা দেখা না তোজো? তুমি আগে দেখেছো? এক্সাইটমেন্ট, ও বাবা এক্সাইটমেন্ট। তো এখন কি কি এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট বলছে। তোজো ইজ এক্সাইটেড। তোজোর ফার্স্ট টাইম হলে আসা, ও কোনোদিনও সিনেমা হলে ফিল্ম দেখেনি। তো এখনও অনেকটা দেরি, এখন মাত্র 8টা 5-10 বাজে, আরও 10-15 মিনিট বসতে হবে। আর ওদিকে দেখো সবাই স্ত্রীর পোস্টারের সামনে পিকচার্স ক্লিক করার জন্য ব্যস্ত। এই হচ্ছে ওয়াশরুম এরিয়াটা, এটিসি গ্যালারিয়ার ওয়াশরুমের এরিয়াটা। এটা হচ্ছে ওয়াশরুম এরিয়া। আমাদের এরাও সব পিকচার ক্লিক করার জন্য ছুটে যাচ্ছে স্ত্রীর পোস্টারের সামনে। এই দেখো তো দেখো একটু ঘুরে দেখাই। এই হচ্ছে গ্যালারিয়া যা এটা হচ্ছে রুম নাম্বার 1, আর এদিকে হচ্ছে 2। তো আমাদের শোটা কোন রুমে আরম্ভ হবে সেটা এখন ঠিক জানি না। দেখা যাক, একটু ঘুরে দেখাচ্ছি তোমাদের। আর এটা হচ্ছে দ্য স্ন্যাক্স কাউন্টারটা। এই দেখো, এই হচ্ছে স্ন্যাক্স কাউন্টার। তো আপাতত আমরা এখানেই বসে একটু ওয়েট করব, কারণ অনেকটা টাইম আছে। এখনও 10-15 মিনিট বাকি আছে। তো আমরা এখানেই এই এরিয়াটাতে বসে ওয়েট করছি। উপরে যাবি তুই? হ্যাঁ, বসছে। তোজোর ফার্স্ট টাইম হলে আসা, ও দেখে মানে এক্সাইটেড তো আছেই, প্লাস একটু মানে নার্ভাসও হয়ে আছে, মানে কি জিনিস, কীরকম পিকচার, এই বড় স্ক্রিনটা দেখে ওর মানে ভাবছে কি। তোজো কি ভাবছো তুমি? কি ভাবছো? এত বড় টিভি দেখেছো? এত বড় টিভিটা দেখেছো কোনোদিন? দেখেছো কত বড় টিভি? ওর ফার্স্ট টাইম। ওর মুখ দেখো, খুশি একদম, খুব খুশি। এই ওই কিনারে বসতে পারবি? এখন কিন্তু লাইট অফ হয়ে যাবে।
লাইট অফ হয়ে যাবে, একদম অন্ধকার হয়ে যাবে। তুমি ভয় পাবে না তো? চুপ করে বইতে লাগে। কি হয়েছে? ওখানে শব্দ হবে দেবে ঢুম ঢুম। কি হয়েছে? কি হয়েছে? বোর না লাগছে? না, চেয়ারটা ঠেলে দেখো আমার দিকে দেখো, ভয় লেগেছে? তুমি তো ঘুমিয়েই পড়েছিলে। জল তো ফিল্ম কমপ্লিট করে এখন বেরোলাম। কয়টা বাজে শোনা? 11টা বেজে গেছে, অনেক রাত্র। শোনাই কিরকম লাগছে? ভালো মানে কিরকম ভালো? আমার তো দারুণ লেগেছে, মানে পুরো মুভিটা হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে, একদম দারুণ লেগেছে। তোমার কি ভয় লেগেছে? ভয় লেগেছিল? আধা ফিল্ম তো তুমি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছো, আর আধা ভয় পেয়ে মুখ ঢেকে রেখেছো, হ্যাঁ, ওড়না দিয়ে। বলো, ভয় লেগেছে ভূতের মুখটা দেখতে? তো চলে আসলাম বাড়িতে, আর এখন একদম পুরো পাক্কা 12টা বাজে, অনেক রাত্র হয়ে গেছে। তাই আর গাড়িতে বসে আর ভিডিও করার একদম ইচ্ছেই ছিল না। খুব টায়ার্ড লাগছে আর খিদেও পেয়ে গেছে। তিনসুকিয়ায় এতটা টাইমে আমরা যদিও টুকটাক অনেক কিছু খেয়েছি, কিন্তু সেগুলো আর ভিডিও করতে পারিনি আমি। তো যাই হোক, দিনটা আজকে ভালোই গেল। আর সিনেমাটার কথা কি বলবো, মানে খুবই ভালো লেগেছে আমাদের, হাসতে হাসতে সবার ভালো লেগেছে। আর পুরো মুভিটাতে মানে হাসতে হাসতে, প্রথম পার্ট মানে ইন্টারভেলের প্রথমটা তো হাসতে হাসতে একদম পেট ব্যথা হয়ে গেছে। তো একদম খুবই ভালো একটা মুভি, মাস্ট ওয়াচ মুভি। আর তোমরাও পারলে দেখো, যারা যারা দেখোনি। স্ত্রী 2 যাও, গিয়ে দেখে নাও, এখনও হলে চলছে। তো দেখেই বোঝা যাচ্ছে, দেখো আমি ভীষণই টায়ার্ড। তো আজকের জন্য এইটুকুই। আমার ব্লগটা এখানেই এন্ড করছি, আবার চলে আসবো আরেকটা নতুন ব্লগ নিয়ে।